নমস্কার বন্ধুরা, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। সামনেই দেবী দুর্গতি নাশিনীর পুজো। নবরাত্রি মানে দেবীকে উৎসর্গ করা 9টি পবিত্র রাত। তো আজ আমি নবরাত্রির প্রথম দিন, সেই হিসাবে পুজো করব। নবরাত্রির প্রথম রাত দেবী শৈলপুত্রীর পুজো। তো লাল দিয়েই সূচনা। আমি চৌকির উপর লাল আসন পেতে দিলাম। প্রতিপদ তিথিতে নবরাত্রির সূচনা হয়। তো এবারে পড়েছে 3রা অক্টোবর 2024। আমি এখন চৌকির উপরে আতপ চাল দিয়ে অষ্টদল পদ্ম এঁকে নিলাম। তার উপরে ছড়িয়ে দিলাম আমি পঞ্চশস্য এবং এর উপরে এবার ফুল ছড়িয়ে তার উপরে আমি মায়ের বিগ্রহটি বসিয়ে দিলাম। নবরাত্রিতে কোন দিনে দেবীর কোন রূপের পুজো করা হয় এবং কি ভোগ দেওয়া হয় সব আলাদা আলাদাভাবে আমি বর্ণনা করেছি। আপনারা পারলে আগের ভিডিওটা দেখে নেবেন। গঙ্গা জল, অগরু, গোলাপ জল দিয়ে মায়ের অভিষেক করে নিলাম। সুপুরিতে আমি লাল সুতো জড়িয়ে আমি গণেশের প্রতিভূ তৈরি করলাম। নবরাত্রিতে 9 দিন ব্যাপী নিষ্ঠাভরে মায়ের পুজো পালন করলে মা আমাদের অশুভ শক্তি নাশ করেন এবং সর্ববাধা দূর করেন। পান পাতার ওপরে আতপ চাল ফুল ছড়িয়ে আমি শ্রী গণেশের আসন প্রস্তুত করলাম। ওং শ্রী গণেশায় নমঃ। বেদির উপর আমি নবগ্রহ তৈরি করলাম। 9টি ছোট ছোট ধানের স্তূপের উপরে আমি সিঁদুর মাখানো সুপুরি দিলাম এবং তার কাছেই প্রস্তুত করলাম ষোড়শ মাতৃকা। 16টি ছোট ছোট আতপ চালের স্তূপ করে তার উপরে বসিয়ে দিলাম আমি আমন্ড। যে কোনো ড্রাই ফ্রুট দেওয়া যায়, তো আমি দিয়েছি আমন্ড। ষোড়শ মাতৃকাতে আমি নববস্ত্র হিসাবে আমি লাল সুতো নিবেদন করলাম। সেই সঙ্গে নবগ্রহতেও লাল বস্ত্র হিসাবে আমি লাল সুতো দিয়ে দিলাম। এখন ঘট তৈরির জন্য ঘটে স্বস্তিক চিহ্ন আঁকলাম। তাতে লাল সুতো দিয়ে ঘটের মুখে 3বার আমি জড়িয়ে দিলাম। আর ঘটে দিলাম একটি সুপুরি, একটি হলুদ সুঁটি, একটি কষা ফল আর 16 আনা এবং জল ভর্তি করে দিলাম। আর তাতে কিছুটা ফুল দিলাম আর দিলাম আতপ চাল। ঘট বসানোর জন্য গঙ্গা মাটি সহ পঞ্চশস্য ছড়িয়ে দিলাম। তার উপর দিলাম কিছুটা ফুল কুচোনো এবং এর উপরে আমি ঘট বসাবো। ঘটের উপরে আম শাখা দিয়ে তার উপরে আতপ চাল পূর্ণ একটি পাত্র রাখলাম। ঘটের উপরে যে নারকেলটি স্থাপন করব তার চোখ যেন নিজের দিকে সবসময় থাকে, এইটা আপনারা খেয়াল রাখবেন, নিজের দিকে থাকে। পুজোর শুরুতে আমি ধূপ আর প্রদীপ জ্বেলে নিলাম। তো অখণ্ড প্রদীপ জ্বালতে পারলে ভালো হতো। তো আপনারা যদি পারেন অখণ্ড প্রদীপ জ্বালবেন। এই প্রথম দিনে যা প্রদীপ জ্বলবে এবং একবারে বিজয়াতে ওই প্রদীপ বন্ধ হবে। তো আমি সকাল সন্ধে এই প্রদীপ জ্বালবো, আমি অখণ্ড প্রদীপ জ্বালিনি। এবার আমি ঘট স্থাপন করব।
জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ইদং পুষ্পং নম নবগ্রহয় নম। এবং ষোড়শ মাতৃকাতেও একটু করে ফুল নিবেদন করছে। বন্ধুরা, আমার এই পুজোকে আপনারা ষোড়শোপচার বা ক্লাবের পুজোর সঙ্গে মিশিয়ে ফেলবেন না। আমি আমার নিজের মতো করে পুজো করি, আপনারাও নিজের মতো করে পুজো করবেন। ষোড়শোপচারে অনেক মন্ত্র লাগে, অনেক নিয়ম লাগে, তো আমি আমার মতো করে করেছি। আজকে মায়ের কাছে একটু হোম করতে পারলে ভালো হতো, আমি করতে পারিনি। আপনারা যদি পারেন খুব ভালো হয়। যতটা সম্ভব ফুল দিয়ে মাকে আমি সাজিয়ে দিলাম এবং নতুন বস্ত্র হিসাবে মাকে আমি লাল রঙের ওড়না দিয়েছি এবং মায়ের গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছি, দিয়ে চারদিকে আমি একটু ফুল দিয়ে দিলাম। ইদং পুষ্পং নমো শ্রী দুর্গায় নমঃ। এটি মায়ের শৃঙ্গারদ্রব্য। সাধারণত এও স্ত্রীরা যা ব্যবহার করে থাকে মাকে তাই নিবেদন করতে হয়, শাঁখা, সিঁদুর, পলা ইত্যাদি। আর গণেশের উদ্দেশ্যে আমি একটি পৈতে নিবেদন করছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা ধুয়ে আমি চারদিকে গঙ্গা জল ছড়িয়ে দিলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। একটি পান পাতার উপরে সুপুরি, এলাচ, লবঙ্গ দিয়ে এবং ফুল দিয়ে মাকে আমি আবাহন করছি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা গো, আমার পূজা গ্রহণ করো মা। জয় মা। গণেশ বিঘ্নেশ গিরিজানন্দন প্রভু মম বিঘ্ন বিনাশায় শ্রী গণাধিপতয়ে নমঃ। আমি আগে গণেশ পুজো করে তারপরে পঞ্চদেবতার পুজো করলাম। এতে গন্ধপুষ্পে নম সর্বদেবতা দেবীভ্যো নম। লক্ষ্মী, কালী, সরস্বতীর উদ্দেশ্যে আমি নমো মহেশাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। নমো সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি ভগবতী দুর্গায় নমঃ। काली काली महाकाली काली के कालरात्रि के धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते। लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि सधे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमस्तुते। एषो सचंदन पुष्प बिल्लपत्रांजलि भद्रकाल्यै भगवती दुर्गायै नमः।
নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হরিপ্রিয়ে। এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ভগবতী দুর্গায় নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা সধা নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जय माँ दुर्गा, जय माँ दुर्गा, जय माँ दुर्गा, जय माँ दुर्गा। जय माँ दुर्गा। इदं शृंगारद्रव्याय ओं नमो श्री दुर्गाय नमः। আমি পঞ্চশস্য আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাটি প্রস্তুত করে তার উপরে আমি পঞ্চশস্য দিয়ে দিলাম এবং 9 দিন এই পঞ্চশস্যের উপরে জল ছেটাতে হবে এবং শেষে দেখা যাবে যে এখান থেকে যে গাছ তৈরি হয়েছে। নমো শ্রী দুর্গায় নমঃ। এখন আমি মাকে আরতি করে নেব। আমি মায়ের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। পুজোর হয়তো অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা নিজের মতো করে পুজো করবেন। আর যদি আমার পুজোটা ভালো থাকে আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।